হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে মানডে সকাল থেকে একটা নতুন ব্লগ শুরু করছি। জেনারেলি আমি সানডে থেকে নতুন ব্লগ শুরু করি, বাট এবারে সানডেটা কিছু একটা স্পেশাল সেরকম ছিল না, তাই সানডে সকালে কোনো ব্লগ শুরু করিনি, মানে সকাল সকালই ব্লগটাকে শেষ করে দিয়েছিলাম। তাই ভাবলাম যে না, মানডে থেকে চলো নতুন একটা ব্লগ শুরু করে ফেলা যাক। আর ঘুম থেকে উঠে ফেলেছি, উঠে দেখো ঘর দোর সব একদম ক্লিন করে নিয়েছি। ক্লিন বলতে এখন যেহেতু মাসি আসে বেলায়, তা আমি সকালে উঠে মাসি অন্য ঘরগুলো সব ঝাড় দিয়ে যায়, বাট আমার ঘরটা মাসি আবার আসে 11:30-11টার পর, জানি আমরা একটু লেট করে যেহেতু উঠি, তা তারপরে এসে আমার ঘর, উপরের ঘর সব তখন এসে ঝাড় দেয়, মুছে। আর মাদের ওই দিকের ঘরগুলো, আমাদের ডাইনিংটা, বাইরের কিচেন এরিয়াটা, টোটাল ডাইনিং এরিয়াটা, সব এগুলো মাসি সকালে মুছে টুছে যায়। তো এখন দেখো ঘর তোর একদম পরিষ্কার টিপটপ। এই দেখো এইসব এরিয়াগুলো মাসি মুছে দিয়ে গেছে অলরেডি। তারপর ওই দিকের আমাদের ওই দিকে যে ঘরগুলো আছে সেগুলো মুছে দিয়ে গেছে, এই দিকটাও মোছা হয়ে গেছে। তা আমি জাস্ট সকালে উঠে টার্পেটগুলো পেতে দিলাম, সোফা টোফাগুলো গুছিয়ে দিলাম, এই জায়গায় টাওয়ালগুলো অগোছালো হয়ে থাকে গুছালাম, এই সব জায়গাগুলো একটু ক্লিন করলাম। তারপরে কাছাকাছি করতে দিয়েছিলাম, কাছাকাছি হয়ে রয়েছে, এগুলো এখন মেলতে যাব। বেসিনটাকে একদম ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে দিয়েছি। বেসিনটা আমি মোটামুটি রোজই করি, বা কখনো অল্টারনেটিভ ডেতেও পরিষ্কার করি বেসিন এরিয়াটা, নাহলে কেমন একটা বিচ্ছিরি হয়ে যায়। টেবিলগুলোকে একদম ক্লিন করে রেখে দিয়েছি। তারপরে দেন আমার বিছানাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর এখন এই বেডশিটটা পেতে রেখেছি। কদিন আগে একটু হোয়াইটের ওপরে বেডশিট ছিল, তা ভাবলাম যে না, একটু ডার্ক কালারের বেডশিট পাতা যাক। তো এই বেডশিটটা কিন্তু আমার এই হেড ড্রেসের সাথে কিন্তু খুব ম্যাচ করে, তাই এটাই পেতে রেখেছি। আর আজকে এই যে মাম্মাম, একটু এখানে এসে একটু হাই করে দাও। হাই। আজকে মামামের ম্যাডাম আসবে, ফার্স্ট ম্যামের কাছেও পড়বে, জানি না কি করবে, পড়বে কি ম্যাডামের সাথে খেলা করবে ওই জানে। তবে আজকে হচ্ছে 4 তারিখ, আজকে থেকে ওর ম্যাডাম আসবে। 1 তারিখেই আসার কথা ছিল, তো যেহেতু ওর শরীরটা ভালো ছিল না, আমি ওই জন্য বারণ করে দিয়েছিলাম। তা আজকে থেকে ওর ম্যাডাম আসবে, দেখা যাক কি করে ও। আর মা এখানে রান্নাঘরে এখন কাজকর্ম করছে। এই যে মা এখন রান্নাঘরে এখানে কাজকর্ম করছে। আর চলো তোমাদেরকে আজকে আমাদের মেনুটা দেখিয়ে দিই। তোমরা তো জানোই আমাদের সকাল সকাল রান্নাবান্না হয়ে যায়, তো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই কী রান্নাবান্না হয়েছে আজকে। এখানে তো উচ্ছে সিদ্ধ রয়েছে। আচ্ছা, এর মধ্যে হচ্ছে কুলের চাটনি নাকি? কুল দিয়ে টমেটো দিয়ে চাটনি। আচ্ছা, এই হচ্ছে আলু দিয়ে কষা কষা করে ডিমের ঝোল। আর রান্না হয়েছে পেঁপে দিয়ে ডাল। দেখো কি সুন্দর, একটা বেশ গাঢ় গাঢ় পেঁপে দিয়ে ডাল। চাউমিন করবো, এই হচ্ছে আজকে রান্না বান্না। আর এখানে চাউমিনের প্যাকেট রাখা রয়েছে, যেহেতু আজকে রুটি আনা হয়নি, তাই এখানে চাউমিনের প্যাকেট রাখা রয়েছে। লঙ্কা টঙ্কা সব রেডি করে রেখে দিয়েছে এখানে। ও ফুলকপির তরকারি করেছে, তাই বললাম না কিছু একটা রেঁধেছে, মা ভুলে গেছে বলতে। এটা হচ্ছে যে ফুলকপির যে কষা কষা করে করেছে, তাই বলি ডাল করেছে, ডালের সাথে কিছু করেনি, তা তো হতে পারে না। এই হলো ব্যাপার। চলো, কি হয়েছে? আজকে কিন্তু ম্যাডাম আসবে, পড়তে বসতে হবে, পড়তে কিন্তু বসতেই হবে আজকে। থাক। বাজে এখন 12টা 5। ছেলের স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। এখানে এখন দেখো ওই যে টুকটাক খেলনা মেলনা নিয়ে বসে বসে খেলছে। ওর ম্যাডাম আসবে, মেবি 12:30টার মধ্যেই চলে আসবে। তারপর ও একটু ম্যাডামের সাথে আজকে দেখা যাক কি পড়াশোনা করে, কি কথাবার্তা বলে। স্যার এখনও রেডি টেডি হয়ে ম্যাডামের জন্য অপেক্ষা করছে এখানে বসে। আর ওর বাবা বেরিয়ে গেছে কাজে। ওর ম্যাম আসলে দেন আমি দেখি একটু স্নান টান করে আসবো গিয়ে। চলো। এখন ঘড়িতে আছে 2:25, ঠিক আছে। স্নান টান সব হয়ে গেছে, এই জাস্ট স্নান করে এলাম। দেখতেই পাচ্ছি চুল একদম ভিজা চপচপ করছে, যেহেতু শ্যাম্পু করেছি।
আর শ্যাম্পু ট্যাম্পু করলে না চুলটা বেশ ভালো থাকে, হালকা থাকে। কারণ আমাদের এখানকার জল এত বাজে, এক আধ দিন শ্যাম্পু না করলে চুল একদম আঠা আঠা হয়ে যায়। তাই শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি। আর ওর তো ম্যাডাম আসলো, তোমরা তো দেখলেই আগের ক্লিপে। ওর ম্যাডাম এসেছিলো, 1 ঘন্টা ওকে নিয়ে একটু বসলো, ওর সাথে একটু পড়ানোর চেষ্টা করলো। যাই হোক, ম্যাডামের সাথে কিছুক্ষণও গল্প গুজব করলো। তারপরে একটা অভ্যাস যাতে তৈরি হয় যে না এই টাইমটা আসলে আমাকে পড়তে বসতে হবে, ওই জন্যই ম্যাডাম রাখা আর কি। যাই হোক, আজকে ফার্স্ট ডে ছিল, ওরও ম্যাডামের সাথে ইন্টারাকশান হলো। চলো, কালকে থেকে আবার ম্যাডাম ওই 12:30 নাগাদই আসবে। আর আমার লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ করে দেন গেছিলাম স্নান করতে, যেহেতু আজকে অনেকটা লেট হয়ে গেছে না, এখন 2:25 হয়ে গেছে। তো চলো এখন একটু ছেলেকে রেস্ট, ঘুমটুম পাড়াই, নিজে রেস্ট নিই, আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা হবে। বাজে এখন এই 4:10 মতো, ছেলেকেই জাস্ট ঘুম পাড়িয়ে আসলাম। ভাবলাম একটু হাতে নেল পালিশ পরি, দেখতেই তো বাচ্চা, নখগুলো সব একদম কুচি কুচি হয়ে গেছে, যেহেতু মাঝে সে নেল এক্সটেনশন করেছিলাম। তার জন্য তার নখ তো পুরো ছোটো ছোটো করে ফেলতে হয়েছিল। তার জন্য দেখো আমার নখ কিরম ছোট্টো ছোট্টো হয়ে গেছে, এই বড়ো হতে আবার কদিন সময় লাগবে। তাই এই জন্য আমি কেবল নেল পালিশ পরছিলাম না, একদম ফাঁকা হাতে মানে নর্মালি ছিলাম। তাই আজকে মনে হলো একটু হালকা কালার কিছু পরি, তাই এই কালারটা পরলাম। দেখো এই কালারটা পরলাম, এটা হালকা একটু গ্রিনের ইয়ে আছে, ইয়েলো অ্যান্ড গ্রিনের টাচ আছে এই কালারটার মধ্যে। তা মনে হলো না, ছোটো ছোটো নখ হালকা কালারই ভালো, ডিপ কালার ছোটো ছোটো নখে পরলে না আমার অড লাগে, দেখতে ভালো লাগে না। তো এই কালারটাই করলাম বসে বসে। এখন গিয়ে একটু ছেলে ফেলে শুয়ে ফোন ঘাঁটবো, দেন ও উঠলে বিকেলের কাজকর্ম করবো। চলো পরে দেখাচ্ছি আবার। বাজে এখন সন্ধ্যে 6টা, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। তা এই যে মাকে বললাম ওকে একটু ওই বই টইগুলো নিয়ে একটু বসাও, একটু আরেকটু অভ্যাস হোক। কারণ দিনে 2বার করে অভ্যাস হলে তাও যদি কিছু ইয়েটা ভালো হয় অভ্যাসটা ওর। তাই দেখো এখন বই খাতা নিয়ে বসানো হয়েছে, দেখি কি করে। আর এখানে আমি এখন হচ্ছে একটু রেডি, দেখতেই পাচ্ছি, যেহেতু কালকে সানডে ছিল, কালকে আর বেরোতে পারিনি, আর আজকে ওই জন্য একটু বেরোবো। তাই যে জিনিসপত্র খাজানা খুলে নিয়েছি আমার, নিয়ে বসে পড়েছি একটু রেডি হবো বলে। চলো রেডি হই, আবার দেখাচ্ছি। বাজে এখন 6:30, আমি অলমোস্ট রেডি, জাস্ট চুলটাকে বাঁধবো আর একটু কানে ছোটো ছোটো দুটো দুল পরবো, তাহলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কীভাবে রেডি হয়েছি। আজকে এই টপটা পরেছি, এই টপটা প্রায় বছরখানেক পর পরলাম টপটা, দেখিয়ে দিই তোমাদেরকে। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো দেখেছোই, বাট যারা নতুন ভিউয়ার্স তারা দেখোনি হয়তো। এটার ব্যাক সাইডটা দেখো, এরকম রেডের ওপরে, আর ফন্টটা এরকম ঘিয়ের টাইপের কালারের ওপরে এরকম ব্ল্যাক দিয়ে, এগুলো দেখো ছোটো ছোটো এরকম সুতোর কাজ করা, এগুলো জানো তো, খুব সুন্দর নেট নেট টাইপস সামনেটা। তো এটাই পরে নিয়েছি। আর এই যে অ্যাজ ইউজুয়াল জিন্স, ব্যাস কানে ছোটো ছোটো দুটো ইয়ারিং পরবো, কমপ্লিট সাজগোজ তো হয়েই গেছে। তো চলো চুলটাকে জাস্ট একটু আঁচড়ে নিই, দেন বেরোই। চুলটা অনেকটা বেশ বড় হয়েছে, তো এখন ভালো লাগে, মানে আমি আবার আগের লুকটাকে ফিরে পাই চুলটা বড় হওয়ার কারণে। মাঝে খুব মিস করতাম আমার বড় চুলটাকে, বাট এখন আবার সেই পুরনো চুলটাকে ফিরে পাওয়া যায়, আগের লুকটা পাই। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর আজকে জানো তো সকাল থেকে ওয়েদারটা ঠিকঠাক ছিল না, বুঝতে পারছিলাম না যে সন্ধ্যেবেলার দিকে ওয়েদার কীরকম থাকবে। তাও আমরা দুজন মিলে আজকে প্ল্যান করেছি, আমি আর হাজব্যান্ড দুজন মিলে। আজকে পায়রাডাঙ্গার ওখানে একটা নতুন বার ওপেন হয়েছে, বারবিকিউ, তা সেখানে যাব। তা বেরোনোর সময় হঠাৎ করে দেখি যে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই ঠান্ডা ঠান্ডার দিনে বৃষ্টি না গায়ে পড়লেই একদম শরীর খারাপ শুরু হয়ে যাবে। তাই বেশ কিছুক্ষণ ওয়েট করার পর যখন বৃষ্টিটা কমলো না, আমি তো ভাবছিলাম যে ঠিক আছে আজকে মনে হয় আর যাওয়া হবে না। ওকে বলে দিয়েছিলাম দরকার নেই, ছাড়ো আজকে আর যাব না। তো ফাইনালি দেখলাম যে না, একটা গাড়ি বুক করেছে, তো আমরা এখন আপাতত গাড়ি করেই যাচ্ছি। বললো না না না, একদম সব ঠিকঠাক করা হয়ে গেছে যখন আর ক্যান্সেল করব না, চলো গাড়িটা বুক করে দুজন মিলে টুকটুক করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। কারণ এই বৃষ্টি মাথায় করে বাইককে কোনো মতেই যাওয়াটা সম্ভব ছিল না। সো দেখো আমরা কিন্তু এখানে এখন হাই রোডে উঠেও পড়েছি। আর এটা পায়রাডাঙ্গা মোড়ের খুব কাছে হোটেল, মানে বারবিকিউ, বেশ সুন্দর, নতুন ওপেন হয়েছে, জাস্ট 3-4 দিনই হলো। হাজব্যান্ড ফার্স্ট দিন ওপেনিংয়ের দিন গেছিলো, তো সেদিনকে এসেই আমাকে বলেছিল যে তোমাকে এখানে একদিনকে এই 2-1 দিনের মধ্যে নিয়ে যাব, দুজন মিলে সন্ধ্যেবেলা গিয়ে ঘুরে আসবো।
সো দেখো এখানে চলে এসেছি কিন্তু আমরা। তা জায়গাটা একদম নিউলি যেহেতু ওপেন হয়েছে, এখনও কিন্তু পুরোপুরিভাবে ডেকোরেশন কমপ্লিট নয় এদের। একদম মেন রোডের পাশে, মানে আমাদের NH34-এর একদম পাশেই কিন্তু এই বারটা। বেশ সুন্দর অ্যাম্বিয়েন্সটা চারদিকে দেখতেই পাচ্ছ। হোটেল A to Z-এর একদম পাশেই, A to Z-টা এদেরই। সো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে চলে এসেছি, দেখো ভেতরে অ্যাটমসফিয়ারটা কি সুন্দর। আর যেহেতু নিউলি ওপেন হয়েছে, এখনও কিন্তু ক্রাউডটা সেভাবে এখনও এখানে নেই, কারণ একদম নতুন হয়ে ওপেন হয়েছে তো অনেকে হয়তো জানেই না। আর এখানে একদম মেনু কার্ড পেয়ে গেছি হাতে। মেনু কার্ড পাওয়ার সাথে সাথেই যেটা কাজ সেটা হচ্ছে মেনু সিলেকশন করা। আর সেটার জন্যই ভাবছি, যা অনেক দিন হলো বেবিকর্নটা ট্রাই করি না, তাই ভাবছি আজকে সবার ফার্স্টে বেবিকর্ন দিয়ে শুরু করব। তো যথারীতি ফার্স্ট খাবারের অর্ডার দিয়ে আমরা দুজন মিলে এখন একটু টাইম স্পেন্ড করছি, টুকটাক কিছু খাওয়া দাওয়া করছি, হালকা স্ন্যাক্স। আর মেনলি স্ন্যাক্সের ওপরেই সব আইটেম খাবো। আর নিজে কিছু বেশ ফটো ক্লিক করলাম, বেশ ভালো লাগলো। যেহেতু নতুন নতুন হয়েছে না, নতুন জায়গায় আসতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এই দেখো আমাদের বেবিকর্ন কিন্তু চলে এসছে, খুব সুন্দর গার্নিশিং করে দিয়েছে বেবিকর্নটা, দেখতেই পাচ্ছ। আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর বেবিকর্নটা খেতে খেতে বেশ সুন্দর বাইরে গান হচ্ছিল, মানে ভেতরে গান বাজছিল, গানটা শুনছিলাম। আর তার সাথে বাইরে দিচ্ছে ঝোড়ো হাওয়া, আর তার সাথে হচ্ছে বৃষ্টি। তা সব মিলিয়ে কিন্তু ওয়েদারটা খুব রোম্যান্টিক হয়ে যাচ্ছিল, বেশ ভাল লাগছিল আমার টাইম স্পেন্ড করতে এখানে। আর দেখো ভেতরটা যেহেতু ক্রাউড কেউ ছিলও না, মানে লোকজন সেভাবে কেউ ছিল না, ফাঁকা ফুঁকো। তা দুজন মিলে বেশ সুন্দর গল্পগুজব করা যাচ্ছিল, কোনো প্রবলেম ছিল না। আর এখান থেকে দেখো একটা কমপ্লিমেন্টারি দিয়েছিল এটা আমাদেরকে, এটা হচ্ছে ম্যাজিক পটাটো। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, অনেকটা বেশ কি বলবো, বেশ ভালো খেতে। আর তারপরেই হাজব্যান্ড একটা এখানে কাতলা ফিশ ফ্রাই নিয়ে নিল। তা কাতলা ফিশ ফ্রাইটা নেওয়ার পরেই আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন KFC ফ্রাই। তো এটার টেস্টটা অ্যাভারেজ ছিল বলবো। হ্যালো এভরিওয়ান, আমরা এখন রয়েছি আমাদের এখানকার পায়রাডাঙ্গার এখানে নতুন একটা বারে, যেটার নাম হচ্ছে হোটেল বারবিকিউ, ঠিক আছে? যেটার নাম হচ্ছে বারবিকিউ, যেখানকার মানে নতুন একদম ওপেন হয়েছে, একদম ফ্রেশ বলতে পারো, চারদিকটা ফ্রেশ, খাবার দাবারও ফ্রেশ, সব কিছুই ফ্রেশ বলতে পারো। যেখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, যেটা তোমরা এতক্ষণে হয়তো দেখে নিয়েছো আমার ভিডিও ক্লিপে। আর জায়গাটা ভীষণ সুন্দর, একদম আমাদের এখানকার NH34-এর পাশেই, হাই রোডের পাশেই কিন্তু। তা বেশ সুন্দর, তোমাদের সাথে ভাবলাম জিনিসটাকে শেয়ার করি। তোমরা হয়তো যারা এর আশেপাশে থাকো, মানে আমাদের রানাঘাট পায়রাঘাট চাকদার আশেপাশে থাকো, তারা কিন্তু এসে একবার চেক আউট করতেই পারো। বেশ সুন্দর কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ, একদম খোলামেলা পরিবেশের মধ্যে এখানের এই বারটা। বেশ ভালো লাগলো, তোমরা ক্লিপগুলো দেখো, আশা করছি ভালো লাগবে। আর এখানকার প্রত্যেকটা ফুড আমি টেস্ট করেছি, 4-5 রকমের ফুড টেস্ট করেছি। 4-5 রকমের ফুডই কিন্তু ভীষণ ভালো টেস্টফুল। তোমরা অবশ্যই কিন্তু একবার চেক আউট করতে পারো। সো প্লিজ দেখতে থাকো। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তো বাজে এখন 8:30। আমরা এখানে বেশ অনেকগুলো আইটেম ফ্রাই করলাম। একটা হচ্ছে ম্যাজিক পটাটো, তারপরে হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, ফিশের একটা ফ্রাইডের আইটেম ছিল, হাজবেন্ড যেটা খুব পছন্দ করে, কাতলা ফিশ ফ্রাই। তারপরে আমার একটা ছিল হচ্ছে KFC চিকেন ফ্রাই। আর বাড়ির জন্য কিছু নিয়ে যাবো, আমরাও ভাবছি দেখি ডিনার করে যাবো, নাহলে বাড়ির জন্য একেবারে প্যাক করে নেবো। এবার তো খাওয়া দাওয়া করলাম। বারটা একদম নতুন ওপেন হয়েছে, মানে
ম্যাক্সিমাম 3-4 দিন ওপেনিংয়ের দিন হাজব্যান্ড এসেছিলো, ওর দেখে খুব ভালো লেগেছে। তো আমাকে বললো যে চলো যাই, গিয়ে ঘুরে আসি। ওর চেনাশোনার মধ্যে, ওর মানে জব সার্কেলের মধ্যেই একজন বারটা ওপেন করেছে। তা আমাকে বলছিলো যে চলো ঘুরে আসি, আর চলো তাহলে। তা আমাদের সানডে আসারই কথা ছিল, তো সানডে যেহেতু ওর কাজ ছিল, সানডে আমরা আসতে পারিনি, তাই আজকে যেহেতু মানডে আজকে এসেছি। তো ভালো তোমাদের সাথেও শেয়ার করি। বাড়ির অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো, খুব ছোট্টর ওপরে। আর সবথেকে বড় কথা হচ্ছে একদম নিউলি ওপেন হয়েছে, প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু জাস্ট অসাধারণ। আর এত সুন্দর গার্নিশিং করে দিয়েছে, সেটা দেখতে কিন্তু আরও বেশ ভালো লাগছে। দেখতেই পাচ্ছ আমার পিছনেই কিন্তু একদম বারের সেট আপটা রয়েছে, আর এই যে চারপাশ দিয়ে এরকম চেয়ার টেবিল স্টক পাতা। বাড়ির অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ ভালো, অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো, একটা ভালো লুক আছে বলতে পারো। আমি এখানে বেশ ভালো কিছু ফটো ক্লিক করেছি, ভিডিও শেষে তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো আমরা খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করি। এই জাস্ট KFC চিকেন ফ্রাইড এলো, আমরা খেয়ে দিয়ে নিই, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর একেবারে ডিনারটা প্যাক করে নিয়ে নিয়েছি। সো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর আজকে ডিনারে নিয়ে নিয়েছি হচ্ছে হংকং রাইস আর চিকেন কষা। তা দুই জিনিসটা নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি। বাজে এখন 10টা, আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ির জন্য রাতের জন্য ডিনারও নিয়ে এসেছি। ডিনারে একটা চিকেন কষার আইটেম এনেছি, আর একটা রাইসের আইটেম এনেছি। রাইসের আইটেমের নাম এক্স্যাক্টলি আমি ভুলে যাচ্ছি এখন। চলো দেখি কীরকম রাইসের আইটেমটা। এই রাইসটার নাম কি যেন? হংকং রাইস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, হংকং রাইস। ঠিক আছে, হংকং রাইস আর চিকেন কষা, এটাই আজকে এনেছি। সো চলো দেখি কীরকম দেখতে হয়েছে। এই দেখো, এটা হচ্ছে হংকং রাইস আর চিকেন কষা। তো দেখানো নতুন করে কিছু নেই। আর এর মধ্যে রয়েছে হচ্ছে মিষ্টি। এই হচ্ছে আমাদের রাতের ডিনার আজকে। তো চলো ঢেকে রাখি, পরে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। শোনাও, বাজে এখন 10:30। আজকের মতো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেল একদম নতুন যারা ভিডিও দেখছে, চ্যানেলকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতো এখানেই টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। আর দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার। মনের একুলো কুল দিয়েছে প্রেমের মাসুল, চাউনিরা দিশে হারা তোর কাছে চাই ইশারা, আজ বারে বার